আপনাকে আপনারা আসলে সকাল থেকেই যে নির্বাচনের খবর জানাচ্ছিলেন অর্থাৎ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পর আগামীকাল সকাল থেকেই 7:30টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ, বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। সেই ভোট আসলে সেই ভোটের অনেকগুলি তথ্য আপনি জানেন যে নির্বাচন একটি আসলে তথ্য বহুল একটা বিষয়, প্রচুর তথ্য থাকে। সেই কিছু তথ্য এই মুহূর্তে আমরা জানাতে চাই। এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি আমরা দেখি, শুরুতেই আমরা দেখতে চাই যে 300টি আসন, সংসদীয় আসন রয়েছে আপনি জানেন, কিন্তু এবার নির্বাচন অনুষ্ঠিত হবে 299টি আসনে, কারণ একটি আসনের নির্বাচনের ভোট শেরপুর 3 আসনের যে নির্বাচন সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল আছে 7টি, নিবন্ধিত দল আছে বাংলাদেশে, এর মধ্যে 52টি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে। 8টি দল কোনো প্রার্থী দেয়নি এবারের নির্বাচনে, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের, বাংলাদেশের অন্যতম একটি দল, তাদের তাদের নিবন্ধন স্থগিত করার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এরপরের যে তথ্যগুলো আমার কাছে রয়েছে, আমরা যদি দেখতে চাই প্রার্থী সংখ্যা দেখতে পাচ্ছি প্রায় 2000 প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। 1967 জন প্রার্থী, বিএনপির প্রার্থী রয়েছে এর মধ্যে 285, এনসিপির রয়েছে 30 জন প্রার্থী, জামায়াতের প্রার্থী রয়েছে 243 জন, এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে, এই দলবিহীন প্রার্থী রয়েছে 478 জন। এবং এর মধ্যে আমি যদি বিদ্রোহী প্রার্থীদের যে তালিকা সেখানে যদি আমি একটু নজর দিতে চাই, সেখানে দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থী, বিদ্রোহী প্রার্থী সবচেয়ে বেশি, 92 জন প্রার্থী রয়েছে, মাত্র একজন রয়েছে জামায়াতের। পরের তথ্যটি আমার কাছে রয়েছে, আমি যদি দেখি যে ভোটার সংখ্যা কত এবার নির্বাচনে, এবারে 12,76,95,183 জন ভোটার, নিবন্ধিত ভোটার রয়েছে বাংলাদেশে, যেটি গতবারের চেয়ে আমি দেখতে পাচ্ছি প্রায় 39 লাখ, প্রায় 40 লাখ বলতে পারি, 39,62,909 জন ভোটার বেড়েছে গতবারের চেয়ে। এবং পুরুষ ভোটার রয়েছে এর মধ্যে 6,48,14,907 জন, নারী ভোটার রয়েছে 6,28,79,042 জন। এবং কেন্দ্রের সংখ্যা যদি দেখি, ভোট কেন্দ্রের সংখ্যা এবার কতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হবে, সেখানে আমি দেখতে পাচ্ছি 42,761টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণ হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মধ্যে 17,556টি আসনকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে বাড়তি নজর দিতে হবে নির্বাচন কমিশনকে। পরের যেই তথ্যগুলো আমার কাছে রয়েছে, আমি দেখতে চাই যে বিভাগ ভিত্তিক কতগুলো আসন রয়েছে, কত প্রার্থী রয়েছে। শুরুতে আমি যদি দেখি বরিশাল বিভাগের প্রার্থী সংখ্যা, জেলা সংখ্যা রয়েছে বরিশালের 6টি, যেখানে 21টি সংসদীয় আসন রয়েছে, এবং যেখানে 124 জন প্রার্থী এবার এই 21টি সংসদীয় আসনে ভোট যুদ্ধে নামবেন। এরপর আমি দেখতে চাই বরিশালের পরে আমার কাছে যেই বিভাগটি রয়েছে, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের অন্যতম একটি বিভাগ, যেখানে 11টি জেলা রয়েছে, 58টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং প্রার্থী রয়েছে 415 জন। চট্টগ্রামের পরে আমরা দেখব ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে 13টি জেলা রয়েছে, 13টি জেলায় 56টি সংসদীয় আসনে 466 জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরের বিভাগটি দেখতে চাই, আমি পরের বিভাগটি দেখতে চাই। পরের বিভাগ খুলনা বিভাগের জেলা সংখ্যা 10টি জেলা রয়েছে এই বিভাগে, এবং 36টি সংসদীয় আসন রয়েছে। বেশ বড় একটি বিভাগ কিন্তু, যেখানে 201 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। পরের বিভাগটি দেখতে চাই, ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিভাগ বাংলাদেশের, এবং সেখানে যে 4টি জেলা রয়েছে। যদিও বিভাগটি ছোট এবং জেলার সংখ্যাও কম, কিন্তু আপনি যদি প্রার্থীর হিসাব দেখেন 229 জন প্রার্থী কিন্তু সেখানে অংশ নিচ্ছে, কারণ সংসদীয় আসনের সংখ্যা সেখানে বেশি। আপনি দেখেন যে 38টি আসন কিন্তু রয়েছে এই ছোট্ট একটি বিভাগে, মাত্র 4টি জেলা নিয়ে যে বিভাগটি গঠিত হয়েছে, সেখানে 38টি আসন রয়েছে, এবং 229 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরের বিভাগটি দেখতে চাই। পরের বিভাগে আমরা রাজশাহী বিভাগ রয়েছে, উত্তরের রাজশাহী, আমরা যদি দেখি রাজশাহী বিভাগে 8টি জেলা রয়েছে। যদিও বিভাগের আয়তনের দিক থেকে অনেক বড়, কিন্তু সেখানে জেলা সংখ্যা 8টি, এবং সংসদীয় আসন রয়েছে 39টি, এবং প্রার্থী রয়েছেন 198 জন।
পরের বিভাগ দেখতে চাই রংপুর বিভাগ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে বিভাগটি রংপুরের 8টি জেলায় রয়েছে, 33টি আসনে নির্বাচন হবে এবং 235 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একটু সিলেটের অবস্থা দেখতে চাই। সিলেটের 4টি জেলা রয়েছে এবং 4 জেলায় সংসদীয় আসন রয়েছে 19টি এবং প্রার্থী সংখ্যা রয়েছে 104 জন। আমার কাছে সাদিয়া এই মুহূর্তে ছিল এই তথ্য। আমি পরবর্তীতে আরও তথ্য রয়েছে, আপনি যখনই আসবেন আমরা তথ্য জানাতে পারবো। শাহাদাত, আপনাকে অনেক ধন্যবাদ। জায়েদ, আমাদের সহকর্মী হোসেন শাহাদাত যেরকম আসলে পুরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি কি তথ্য Well done, side by side, free